হ্যালো গাইস, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভালো আছেন, আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে। সকাল না, ঠিক 10:30টার মতো বাজে। আজকে তো রোদ ওঠেনি, আবহাওয়া একদমই খারাপ, কুয়াশায় পুরো ঢেকে গেছে আর প্রচণ্ড শীত করছে। তো আজকে আছে আমাদের আমার ননদের গায়ে হলুদ, তো যাব ওখানে। তো তার জন্য আমি রেডি হব। তো দেখো, আমি কিন্তু এই হলুদ শাড়িটা পরবো। তো এখন আমি রেডি হব, তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো আমি আগে শাড়িটা পরে নিই। তো দেখো, আমি কিন্তু শাড়িটা পরে নিয়েছি, নিজে নিজে পরেছি, ভালোই করা হয়েছে। তো চলো এখন আমি মেকআপ করব। তো আমি কিন্তু এখানে মেকআপ করতে বসেই গেছি অলরেডি, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি এখানে ময়েশ্চারাইজার ব্যবহার করছি, আর আমি একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। ওদিকে তাড়া দিচ্ছিল, মা বারবার বলছিল যে তাড়াতাড়ি চলো, নইলে গায়ে হলুদ চলে আসবে। আর আমি একটু তাড়াতাড়িই করছিলাম। তো আমি কিন্তু বেশি হেভি মেকআপ করব না, একদমই সিম্পলের মধ্যে রাখতে চাচ্ছি মেকআপটা আমি। তো আমি ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়েছি, তারপর আমি এখানে প্রাইমারটা লাগিয়ে নিলাম। তো আজকে সকাল থেকে না আবহাওয়াটা খুবই খারাপ ছিল, একদমই রোদ ওঠেনি বাইরে, সকাল থেকে খুব কুয়াশা ছিল। তো তারপর আমি এখন রেডি হচ্ছি, প্রায় 10:30টার মতো বাজছিল। তো আমি এখানে ভালো মতো স্নান টান করে রেডি হতে বসে গেছি। তো দেখো, আমার কিন্তু এদিকে প্রাইমার লাগানো হয়ে গেছে। তো আমি এখানে ফিটমিট একটা ফাউন্ডেশন ব্যবহার করছি। তো এটা প্রায় শেষের দিকে, নেই বললেই চলে। তো এটাকে আমি টিপে টিপে বের করে নিচ্ছি যেটুকু আছে। আমরা তো বাঙালি না, আমরা শেষ হয়ে গেলে ওটাকে ফেলে দিই না, কেটে হাত আঙুল দিয়ে বের করে নিই। তো আমার প্রায় একটু ছিল, খুব শেষের দিকে ছিল না। তো আমি এখানে অল্প মতোই নিয়েছি। তো আমি এখানে ব্লেন্ডার দিয়ে ভালো করে মুখে ফাউন্ডেশনটা সেট করে নিচ্ছি। তো এদিকে আমার হয়ে গেছে। তো এখন আমি একটু লুজ পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে দিচ্ছি। তো আমি যেহেতু মেকআপটা খুব একটা হেভি চাচ্ছিলাম না, তো খুবই সিম্পলের মধ্যে রাখছি। তো আমার মেকআপটা শেষ করে কিন্তু আমি মাকেও মেকআপ করে দেব। তো এরপর আমি আই মেকআপটা শুরু করছি। তো আমি এই প্যালেটটা থেকেই, তো আমি প্রথমে গালগুলো একটু ব্লাশ করে নেব, তো পিঙ্ক পিঙ্ক করব। তো দেখো, আমি এখানে গালগুলো একটু পিঙ্কি পিঙ্কি করেছি। তো আমার পিঙ্কটাই বেশি ভালো লাগে। তো নাকটা আর ওখানটাও একটু দিয়ে দিলাম। তো আমার এবার কিন্তু আই মেকআপটা করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো এখানে দেখো, আমি একটা খুবই সিম্পল ব্রাউন সেটের মধ্যেই রেখেছি, আর পিঙ্কের মধ্যেই রেখেছি ম্যাচ করে গালগুলোর। তো আমি এখানে চোখগুলো ভালো করে ভরে ভরে দিচ্ছিলাম। তো দেখো, খুব সিম্পল, তাই না? খুব একটা বিয়ে না। তো এখানে আমি তারপর আইলাইনার পরে নেব। তো চলো একটা ম্যাজিক করা যাক। তো এই টান টানা হয়ে গেছে আমার আইলাইনার পরা। তো তারপর আমি লিপস্টিক পরে নেব। তো ওখানে আমি একটা পার্পল কালারের লিপস্টিক ইউজ করেছি, এই কালারটা আমার খুবই ভালো লাগে। তো আমি এখানে হালকা করে একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি। তো দেখো, আমার কিন্তু এখানে তারপর আমি অলরেডি ভালো করে মুখের মধ্যে স্প্রেটা ব্যবহার করে নিলাম। তো তারপর আমি ভালো মতো চুলটা বেঁধে নিচ্ছি, তারপর একটু সিঁদুর আর একটা টিপ, মোটামুটি এখানে আমার সাজ কমপ্লিট। তো এরপর আমি কিন্তু মাকে সাজানোর জন্য বসে গেছিলাম। তো মাকেও আমি সেম প্রসেসে হালকা মেকআপ করে দিয়েছিলাম। তো শাড়িও মা ঠিক সেম আমার মতনই হলুদই পরেছে। তো এখনও কিন্তু আমরা খাইনি, তো এখন আমরা ওদের বাড়ি চলে যাব, বিয়ে বাড়ি। তো দেখো, এখানে কিন্তু আমরা খেতে বসে গেছি, আমি আর আমার ছেলে। মা সামনের দিকে ছিল। তো দেখো, আমার ছেলে কীরকম খাচ্ছে না, নিজে নিজেই খাচ্ছে। ও কিন্তু খুব বড় হয়ে গেছে। আর এখানে আমি নেলসগুলো দেখছিলাম, আমি কিন্তু এগুলো ফলস লাগিয়েছিলাম, আমার প্রচণ্ড অস্বস্তি হচ্ছিল। তো আমি ওটাই দেখছিলাম, আমি ভাবছিলাম বাড়ি গিয়ে আমি এগুলোকে তুলে ফেলবো আগে। আগাগোড়াই কিন্তু আমার হাতে বড় বড় নখ। তো বিয়ের ঠিক 3 দিন আগে আমার হাতে 2টো নখ ভেঙে গেছিলো, তো খুব বাজে লাগছিলো, আমি সেই জন্যই কেটে ফেলেছিলাম। তো এদিকে দেখো, কিন্তু গায়ে হলুদ চলে এসেছে। তো এদিকে তারই ফটোশ্যুট হচ্ছে, এখন সব কিছু রাখিনি। তো আমার ছেলে মাঝখানে ঢুকে পড়েছে, দেখছি ওগুলো কী হচ্ছে। তো দেখো, তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম। তো তারপর আমরা দুপুরে খাওয়ার জন্য আমি আবারও শাড়িটা চেঞ্জ করে রেডি হয়ে চলে গেছিলাম দুপুরে খাওয়ার জন্য। তো গায়ে হলুদের ভিডিওগুলো ঠিক নেওয়া হয়নি। তো এখন আমরা কিন্তু দুপুরে খেতে বসে গেছি, আমরা কিন্তু সবাই মিলে
তো এখন আমরা ওর মানে ব্রাইডালের সাথে ছবি তুলে নিয়েছিলাম কিছু। ওকে তো ওর সাথে তো মানে কোনো যোগাযোগই হচ্ছে না, কোনো চান্সই পাওয়া যাচ্ছে না, ও প্রচণ্ড ব্যস্ত। তো তার মধ্যেও একটু ছবি ওর সাথে তুলে নিলাম। তো আজকের মতো এতটুকুই।